হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এত রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। বাসায় দেখি ফ্রিজ খুলছি, ডিম নাই। এখন ডিম আনতে যাইতে হইতেছে। বাইরে যে বাতাস, যে গরম ঠান্ডা মগমা, তো কি করা চাই। তো নিচে আসছি। এই ভাইয়া অনেক পুরনো, 15 বছর বলে। আচ্ছা যাই হোক, ওনার জন্য দোয়া করবেন। ওনার রুম দেখতে যাই, নিচে যাইতেছি। এই যে এই যে আমি এটা শুয়ে তাই এই যে ডিউটি শেষ। এই যে ওনার এত সুন্দর একটা রুম আছে, দেন। এই যে এই যে দেখছেন, ওনার একটা ছোট্ট একটা সুন্দর রুম, সুন্দর না? আমি এটা বইতে আপনারা বয়ে থাকেন না, ঘুমান। ঘুমাই। সেটাই আরে নিচে। যে এটা আমার মাইয়া। ও, আপনার মেয়েও আছে? আরে মেয়ে যে দেখেন না। যাক, মাশাল্লাহ। ও, লিখতে থাকুক, আমি একটু ডিম আনি গিয়ে। যাক, নিচে আইসা ভাইয়ের সাথে কথাবার্তা হয়ে গেল। এখন দোকানে যাচ্ছি, ডিমটা নিয়ে আসি। আজকে আর এই গলিতে যাবো না, আজকে এই গলিতে যাবো। এখানে একটা দোকান আছে, জানি না বন্ধ হয়ে গেছে কিনা। যাই। যেতে যেতে কথা বলতে বলতে চাই, কি করার। আজকে আমার মনে হয় কালকের তুলনায় আজকে একটু ঠান্ডা আছে মনে হচ্ছে। দেখি বাবা, বাতাস আসছে। বাতাসটা আসলে বোঝা যায় ঠান্ডা আর কি। আর জানি না, দোকানটা বন্ধ হয়ে এদিকে আবার রাত 8টা বাজার আগে দোকানটা পাট সব বন্ধ করে দেয়। মনে হয় শীতের জন্য মনে হয় এটা বন্ধ করে দেয়, জানি না। আপনারা কি জানেন কিনা কমেন্ট করে বললেন। বনানী এরিয়া তো, এর জন্য সোসাইটির এখান দিয়ে তাড়াতাড়ি বন্ধ করে দেয়। কিন্তু দোকানপাট তো সবসময় খোলা উচিত থাকা, কখন কি প্রয়োজন পড়ে। কিন্তু এটা তো এটা না, বন্ধ হয়ে যায়। তো কিছু করার নাই। আপনাদের সাথে কথা বলি, আমার ভালোবাসার মানুষ যারা, তাদের সাথে কথা বলি, শেয়ার করি। তো দুইটা টুইং টুইং আসতেছে, দেখতেই পাচ্ছেন। তো পিজার দোকানে চলে আসলাম আবার। পিজার দোকানে মানুষ নাই, ঠান্ডার কারণে পিজার দোকানে মানুষ নেই। একটা ডেলিভারি বয় বসে আছে, প্রচণ্ড ঠান্ডা, কেউ নাই। দেখছেন রাস্তাটা খুবই ফাঁকা। জানি না দোকানটা এখন পর্যন্ত আসতেছে না কেন, এত দূর। কখন থেকে হাঁটতেছে, আপনাদের সাথে কথা বলতেছে, এখন পর্যন্ত দোকানটার কাছে আসতে যেতে পারতেছি না। জানি না, আল্লাহ জানে। দোকানটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার তো আবার পিছে ঘুরে যেতে হবে। আপনারা একটু দোয়া করেন আমি যেন দোকানটা খোলা পাই। দেখছেন আমার রাস্তাটা শেষ হচ্ছে না। আমি এত হাঁটি, তাও আমার রাস্তা শেষ হচ্ছে না। আল্লাহ জানে বন্ধ হয়ে গেছে। একটু সামনে আগে দেখি, মনে হচ্ছে তো বন্ধ হয়ে গেছে। আল্লাহ, দেখছেন দোকান বন্ধ হয়ে গেছে। ও সে, এখন কি করার, দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, কিছু করার নেই। দেখছেন মাত্র 9টাও বাজে নাই, দোকান বন্ধ করে ফেলছে। শেট। এখন দোকানটা বন্ধ হয়ে গেছে, কি করার। এখন অন্য গলিতে যেতে হবে। দেখছেন দোকানটা বন্ধ হয়ে গেছে। ও না, আরেকটা দোকান খোলা আছে দেখা যাচ্ছে এখানে। আল্লাহ আল্লাহ, খুবই রাখি। নাহলে আমার ওই দিক থেকে ঘুরে ওদিকে যেতে হতো। যাই হোক, অবশেষে আমি দোকানে চলে আসলাম। গোমা অনেক কষ্টের মাঝে, নাহলে আমার অনেকটা গলি ঘুরতে হইতো। গোমা, আমি হচ্ছে ওই দোকানটা বন্ধ দেখে মনে করছি দোকানটা বন্ধ হয়ে গেছে, না হলে ওদিকে যাইতে হইতো আমার।
যাই হোক, মিস করে নাই, বন্ধ হয় নাই দোকান, চলে আসছি। নাহলে এটা পুরাটা ঘুরা যাইতে হইতো আমার, খুবই কষ্ট পুরা ঘর দোকান ঘুরলে। দোকানে আসতে পারছি, দোকানটা খোলা ছিল, তো জিজ্ঞেস করে নিচ্ছি কয়টা পর্যন্ত দোকানটা খোলা থাকে। 10টা পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, টাটা। আর আমি ডিম পেয়ে গেছি, আমার আর ঘুরতে হয় নাই।